আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারিমের ৩০ নাম্বার পারা থেকে নামাজের ভিতরে পড়ার জন্য ছোট্ট একটি সূরা, সূরা আশ-শামস। এই সূরাটি একদম সহি শুদ্ধ করে শিখব। দর্শক, সূরাটিকে ছোট সূরা বললেই চলে, কারণ এই সূরাটি তেলাওয়াত করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে মাত্র। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে শেখাবো, তাই হয়তো একটু টাইম লেগে যাবে। তো দর্শক, সকলেই মুখস্থ করবেন। আজকের এই সূরাটি মুখস্থ করে আপনারা চাইলে নামাজের ভেতরেও পড়তে পারেন ছোট একটি সূরা, সূরা আশ-শামস। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে সূরা আশ-শামস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াশ-শামসি। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে এই সূরাটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। ওয়াশ-শামসি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন দিয়ে মিম ধরবে, শিন মিম জবর শাম। ওয়াশ-শাম, সিন জের সি। ওয়াশ-শামসি। ওয়াশ-শামসি। উচ্চারণগুলো খেয়াল করবেন, আর টান গুন্নাহ উচ্চারণ এগুলো আপনারা সকলে খেয়াল করবেন, কারণ আমি যেখানে যেমন টান দেই এগুলো যদি আপনারা খেয়াল করেন, তাহলে আপনারা যখন পরবর্তীতে পড়তে যাবেন তখন আপনাদের এই সমস্ত টান গুন্নাহ উচ্চারণে কোনো সমস্যা হবে না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াও জবর ওয়া, দোয়াত পেশ দো, দো। দোয়াদের উচ্চারণটা খেয়াল করবেন। দু বলা যাবে না, দু বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসে। এখানে বলতে হবে দোয়াত পেশ দো, দো। মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে। ওয়া দো। হা খারা জবর হা, খারা জবর এক আলিফ টান। ওয়া দো হা। হা। ওয়া দো হা হা। এটা হচ্ছে হা, আর এটা হচ্ছে হা। এটার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে, আর এটার আওয়াজটা গলার ভিতর থেকে মোটা হয়ে আসবে। ওয়াদুহাহা। ওয়াশ-শামসি ওয়াদুহাহা। আমার সাথে বলুন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা। পরের আয়াত। ওয়াল কমারি। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক। ওয়াল ক, মিম জবর মা। ওয়াল কমা। র জের রি। ওয়াল কমারি। ওয়াল কমারি। হামজা হাজের ই। জাল আলিফ জবর যা। যা। এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইযা। জালের উচ্চারণটা একদম নরম পাতলা করবেন। ওয়াল কমারি ইযা তালাহা। তা জবর তা, লাম খারা জবর লা। লা এক আলিফ টান, খারা জবর। তালা। হা। জবরের পরে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হয়েছে। তালাহা। ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াল কমারি ইযা তালাহা। ওয়ান নাহারি। ওয়াও দিয়ে এই তাসদিদ ওলা নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না। ওয়ান নাহা। ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না। ওয়ান না। হা আলিফ জবর হা। ওয়ান নাহা। র জের রি। ওয়ান নাহারি। হামজা হাজের ই। জাল আলিফ জবর যা। যা এক আলিফ টান। والنهار إذا والنهار
والنهار إذا জিম লাম জবর জাল লাম খারা জবর লা জাল্লা ইযা জাল্লা হা আলিফ জবর হা ইযা জাল্লাহা والنهار إذا جلاها আমার সাথে বলুন والنهار إذا جلاها والليل ওয়াও লাম জবর ওয়াল লাম দিয়ে ইয়া ধরবে লাম ইয়া জবর লাই ওয়াল্লাই লাম জের লি ওয়াল্লাইলি ওয়াল্লাইলি হামজা হাজের এ জাল আলিফ জবর যা ইযা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ইয়া দিয়ে গইন ধরবে ইয়াগ ওয়াল্লাইলি ইযা ইয়াগ শিন খারা জবর শা শা এক আলিফ টান খারা জবর ইযা ইয়াগশা হা আলিফ জবর হা ইযা ইয়াগশাহা والليل إذا يغشاها والليل إذا يغشاها পরের আয়াত ওয়াও দিয়ে এই তাসদিদ ওলা সিন ধরবে ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াসা মিম আলিফ জবর মা ওয়াসসামা মা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল ওয়াসসামা হামজা জের ই ওয়াসসামা ই ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান ওয়া মা বা জবর বা ওয়া মা বা নুন খারা জবর না ওয়া মা বানা হা আলিফ জবর হা ওয়া মা বানাহা والسماء وما بناها والسماء وما بناها والأرض واو لام زبر وال همزة را زبر أر والأرض ضاد زير ضي والأرض والأرض واو زبر وا ميم ألف زبر ما والأرض وما والأرض وما طا زبر طا حا كرا زبر حا طاحا ها ألف زبر ها طاحاها وما طحاها والأرض وما طحاها والأرض وما طحاها واو زبر وا نون فا زبر نف ونف ونف সিন দিয়ে এই তাসদিদ ওলা ওয়াও ধরবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্নাহ করতে হবে সিন ওয়াও দুই জের সিউ এরকম গুন্নাহ সিউ ওয়ানাফ সিউ ওয়াও জবর ওয়া ওয়ানাফ সিউ ওয়া মিম আলিফ জবর মা ওয়ানাফ সিউ ওয়া মা সিন ওয়াও জবর সাউ ওয়াও খারা জবর ওয়া সাওয়া ওয়ামা সাওয়া হা আলিফ জবর হা সাওয়াহা ونفس وما سواها ونفس وما سواها فا زبر فا همزة لام زبر ال فال ها زبر ها فال ها ميم زبر ما فال ها ما ها ألف زبر ها
ফাআলহামাহা ফাআলহামাহা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ফা পেশ ফু জিম ওয়াও পেশ জু জু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয় ফুজু ফাআলহামাহা ফুজু র জবর র হা আলিফ জবর হা রহা ফুজুরহা فألهمها فجورها فألهمها فجورها ওয়াও জবর ওয়া তা দিয়ে কফ ধরবে তা কফ জবর তাকো তাকো এই কফটা হচ্ছে কলকলার হরফ একটু ধাক্কা দিয়ে বলতে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া তা কফ জবর তাকো তাকো ওয়া তাকো ওয়াও খারা জবর ওয়া তাকওয়া হা আলিফ জবর হা ওয়া তাকওয়াহা ওয়া তাকওয়াহা فألهمها فجورها وتقواها আমার সাথে বলুন فألهمها فجورها وتقواها পরের আয়াত কফ দিয়ে দাল ধরবে এই দালটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে কফ দাল জবর কদে কদে হামজা দিয়ে ফা ধরবে হামজা ফা জবর আফ কদে আফ কদে আফ লাম জবর লা কদে আফ লা হা জবর হা কদে আফ লা হা কদে আফ লা হা মিম দিয়ে এই নুন ধরবে এখানে ইকফা গুন্না করতে হবে কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে মিম নুন জবর ম্যাং এরকম গুন্না ম্যাং কদ আফলাহা মান যা দিয়ে কাফ ধরবে যা কাফ জবর জাক কাফ খারা জবর কা জাক্কা মান জাক্কা হা আলিফ জবর হা মান زكاها قد أفلح من زكاها قد أفلح من زكاها ওয়াও জবর ওয়া কফ দাল জবর কদ দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া কদ খ আলিফ জবর খ وقد خاب با জবর বা وقد خاب মিম দিয়ে নুন ধরবে ইকফা গুন্না করতে হবে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে মিম নুন জবর ম্যাং খাব ম্যাং وقد خاب ম্যাং দাল দিয়ে এই তাসদিদ তোরা সিল ধরবে দাল সিন জবর দাস ম্যাং দাস সিন খারা জবর সা ম্যাং দাস হা আলিফ জবর হা খাব ম্যাং দাসাহা وقد خاب من دساها وقد خاب من دساها كذبت কাপ দিয়ে জাল ধরবে কাফ জাল জবর কাজ জাল জবর দা কাজ্জা বা দিয়ে তা ধরবে বা তা জবর বাত কাজ্জাবাত সা জবর সা সা সার আওয়াজটা নরম পাতলা করতে হবে এই জাল আর এই সা এই দুইটা অক্ষরের আওয়াজ উচ্চারণ মুখের এক জায়গা থেকে উচ্চারণ হয় সা জবর সা মিম ওয়াও পেশ মু সামু দাল পেশ দু সামুদু কাযযাবাত সামুদু বাজের বি ত গইন জবর তগ বিতগ সামুদু বিতগ ওয়াও খারা জবর ওয়া বিতগওয়া كذبت
ثمود بطغوى হা আলিফ জবর হা بطغواها كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها পরের আয়াত হামজা হাজের এ জাল দিয়ে এই নুন না ধরে এই যে ছোট একটা মিম আছে এই মিমকে ধরবে এখানে গুন্নাহ করতে হবে ইকলাব গুন্নাহ হামজা হাজের এ জাল মিম জের রিম রিম এমন গুন্নাহ করতে হবে এই রিম বা জবর বা এই রিম বা আইন জবর আ এই রিম বা সা জবর সা إذ انبعث إذ انبعث হামজা শিন জবর আশ আশ কফ খারা জবর ক আশ ক হা আলিফ জবর হা আশ ক হা إذ انبعث أشقاها إذ انبعث أشقاها فا زبر فا قف ألف زبر قا فقا لم زبر لا فقال لم زبر لا حامم بش هم لهم لهم فقال لهم فقال لهم را زبر را سين واو পেশ সু রসু فقال لهم রসু লাম দিয়ে এই তাসদীদ ওলা লাম ধরবে লাম লাম পেশ লুল রসুলুল রসুলুল লাম খারা জবর ল রসুলুল্লাহ খারা জবর এক আলিফ টান لهم رسول الله حاضره فقال لهم رسول الله نون ألف زبر نا قف زبر قا ناق তা দিয়ে এই তাসদীদ ওয়ালা লাম ধরবে তা লাম জবর তাল নাকাতাল লাম খারা জবর ল নাকাতাল্লাহ হাজির হি নাকাতাল্লাহ فقال لهم رسول الله ناقة الله ওয়াও জবর ওয়া সিন দিয়ে কফ ধরবে এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সিন কফ পেশ সুক সুক ওয়া সুক ইয়া খারা জবর ইয়া এক আলিফ টান ওয়া সুক ইয়া হা আলিফ জবর হা এক আলিফ টান ওয়া সুক ইয়া হা নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা فقال لهم رسول الله ناقة الله وسقياها আমার সাথে বলুন فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فصبر কাফ জাল জবর কাজ ফাকাজ জাল জবর যা ফাকাযযা ফাকাযযা বা ওয়াও পেশ বু বু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাকাযযাবু হা পেশ হু ফাকাযযাবুহু ফাকাযযাবুহু দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আয়াতের এখান থেকেই ধরে পড়ব আয়াতের শুরু থেকে এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব তাই আপনারা এইটুক মনে রাখুন ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠায় আর আসবো না বাট এখান থেকে ধরে পড়ব ফাকাযযাবুহু চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়
ফা জবর ফা আইন জবর আ ফা আ কফ জবর ক ফা আ ক র ওয়াও পেশ রু ফা আ ক রু হা আলিফ জবর হা ফা আ ক রু হা ফা আ ক রু হা। তাহলে আয়াতের শুরুর অংশটুকু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরে পড়ুন। ফাকাযযাবুহু ফাআকরুহা, ওই পৃষ্ঠায় আমরা পড়ছি ফাকাযযাবুহু, তো এখানে ফাআকরুহা, তো মিলিয়ে পড়লে ফাকাযযাবুহু ফাআকরুহা। তারপরে ফা জবর ফা, দাল দিয়ে মিম ধরবে, দাল মিম জবর দাম, ফাদাম, দাল জবর দা, ফাদাম দা, মিম জবর মা, ফাদাম দামা, ফাদাম দামা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা দিয়ে মিম ধরবে, হা মিম জের হিম, আলাইহিম, ফাদাম দামা আলাইহিম, ফাদাম দামা আলাইহিম। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা পেশবু, রব্বু, হা দিয়ে এই মিম ধরবে, এখানে একটু গুন্না হবে, মিম সাকিনে ইকলাব, রব্বু, হা মিম পেশ হুম, রব্বুহুম, ফাদামদাম আলাইহিম রব্বুহুম, বাজের বি, জাল দিয়ে এই নুন না ধরে এই যে এই ছোট একটা মিম আছে এখানে, এই মিমকে ধরবে, গুন্না হবে ইকলাব গুন্না, জাল মিম জবর রাম, বিদাম, বাজের বি, বিদাম বি, হা দিয়ে মিম ধরবে, হা মিম জের হিম, বিদাম বিহিম, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিদামবিহিম। ফা জবর ফা, সিন ওয়াও জবর সাউ, ফাসাউ, ওয়াও খারা জবর ওয়া, ফাসাওয়া, হা আলিফ জবর হা, ফাসাওয়াহা, ফাসাওয়াহা, বিযামবিহিম ফাসাওয়াহা, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আমার সাথে বলুন, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। পরের আয়াত, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, এক আলিফ টান, ইয়া খ, ফা পেশ ফু, ইয়া খাফু, ওয়ালা ইয়াখাফু, ওয়ালা ইয়াখাফু, আইন দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, আইন কফ জবর উক, দুঃখিত পেশ, আইন কফ পেশ, উক, উক, ইয়াখাফু উক, ওয়ালা ইয়াখাফু উক, বা খারা জবর বা, উকুবা, হা আলিফ জবর হা, উকুবাহা, ওয়ালা ইয়াখাফু উকুবাহা, ওয়ালা ইয়াখাফু উকুবাহা। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা আশ-শামস। সূরা শামসে মাত্র 15টি আয়াত। দর্শক, এখন আমরা এই সূরাটি শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে পড়েছি, এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে এই সূরাটির কোথায় কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে, কোন শব্দ কিভাবে পড়তে হবে, এগুলো অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে। তাই এখন শুরু থেকে আবার এই সূরাটি টেনে টেনে পড়ব। আপনারাও আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা,
والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। দর্শক, শিক্ষা শেষ হলো আমাদের সূরা আশ-শামস। আমি আপনাদেরকে এই সূরাটি যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই সূরাটি সম্পূর্ণ সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই সহিহ শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের সবকটি এই পর্যন্তই। আবার আসবো সামনে অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।